প্রায় সব দিনই তো ইফতারে পেঁয়াজু বেগুনি বা এই টাইপের ভাজা পোড়া থাকে, তো আজকে একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। চিকেন রোল, এগ রোল, পাস্তা, চিকেন ফ্রাই, নুডলস এই টাইপের খাবার সবসময় আপুই আমাকে বানিয়ে খাওয়াতো। এখন যেহেতু আপু কাছে নাই, সেহেতু আমার নিজেকেই করতে হচ্ছে। এটাই মনে হয় আমার জীবনে প্রথমবার আমি রোল বানাতে এসেছি। এর আগে যতবার খেয়েছি, অনেকবারই খেয়েছি বাসায় বানানো, সববারই আমার আপু বানিয়েছে, না হয় আম্মু মাঝে মাঝে বানায়। আম্মু আসলে নর্মালি এই টাইপের খাবার তেমন একটা বানাতে চায় না। সব ধরনের খাবার যেগুলো তেলে ডিপ ফ্রাই করতে হয়, এই টাইপের খাবার আম্মু আসলে খুব একটা পছন্দ করে না, তাই আমাকেও খেতে দিতে চায় না। এটা যেহেতু বানানো খুব একটা ঝামেলার কিছু না, তাই নিজেই চলে আসলাম বানাতে। আর আপুকে আগে যেভাবে দেখেছিলাম ওভাবেই করছিলাম। এমন কিছু না, জাস্ট এখানে আমি 2টা ডিম নিয়েছি আর অর্ধেক গাজর কুচি করে নিয়েছি। তারপর আমি একটা পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে সবকিছু দিয়ে একটু গোলমরিচের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপর রোল কিভাবে বানাতে হয় সেটা তো দেখিয়েই দিলাম। দেখেই বোঝা যাচ্ছে আসলে কতটা সহজে হয়ে যায়। প্রথমবার একটু ঝামেলা হতে পারে, আর আমার রুটির শেপ গুলা সব একই সাইজ হয় নাই, যার জন্য আমার রোল গুলা একটা ছোট একটা বড় একটু এরকম হয়ে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি আর এক্সট্রা করে কোনো ব্রেড ক্রামস বা কিছুই অ্যাড করিনি। আমি এভাবেই ভাজবো এটাকে। এরকম করে ভাজলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। রোলগুলা কিন্তু অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে, না হলে দ্রুত বাইরের অংশ পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, যার জন্য সবসময় লো হিটে ভাজতে হবে। তো দেখতে দেখতে আমার রোলগুলা বানানো শেষ। এখানে আমি এখন সসটা বানিয়ে নিব। আমি মেয়োনিজ নিয়েছি, তার মধ্যে টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটা খেতে আমার বেশ মজা লাগে আর রোলের সাথেও বেশ ভালোভাবেই যায়। আর এখানে আম্মু একটু ছোলা ভাজি করেছিল। তো এদিকে আজান দিয়ে দিল, আমিও ইফতার শুরু করে দিলাম। ভিডিও করতে গেলে যে কত কিছু গোলমাল পেকে যায়, এমনিতেই সারাদিন খাইনি, মাথা ঠিক মতো কাজ করছিল না। তো আমি একটা রোল অলরেডি সুন্দর মতো খেয়ে ফেলে আমি ভেবেছি যে ভিডিও মনে হয় হচ্ছে। তারপর খাওয়ার পরে যে দেখি যে একটুও ভিডিও হয় নাই, তারপর আবার আরেকটা নিলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।